নমস্কার, আমি দেবপ্রিয়া। আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম। অনেক দিন পরে একটা বড় ব্লগ নিয়ে চলে আসলাম। আসলে ইন্ডিয়ায় গেছিলাম, তারপরে জারাগোজায় ফিরেছি স্পেনে, তো একটু ব্যস্ত ছিলাম। আর শর্টস গুলো তো দিচ্ছি ইন্ডিয়ার, তো আশা করি সেগুলো তোমাদের ভালো লাগছে। আজকে ব্লগটা করার কারণ হলো আমাদের কালকে অ্যানিভার্সারি, তো মনে হলো ওই অ্যানিভার্সারির মানে কি কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা যেতে পারে এবং আমার একটা স্মৃতি হয়ে থাকবে। আর তাই জন্যই কিন্তু ব্লগটা করা। তো এটা হলো যেরকম বললাম আগের দিন, তো আমরা একটু বেরিয়েছিলাম, সেন্টারেও যাব, কিছু কেনাকাটাও করার আছে, আর তার আগে একটু গ্রসারি শপিং করার ছিল। কারণ আমাদের অ্যানিভার্সারিটা এবার এই রবিবার পড়েছিল, 19শে এপ্রিল। তো ওই জন্য মানে রবিবার না এখানে সব কিছু বন্ধ থাকে গ্রসারি, তাই জন্য কিন্তু আমরা শনিবারই করে নিই। তো তারপরে এখানে এই যে মেরকাদোনা অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর যারা নতুন দেখছো, এটা হচ্ছে এখান থেকে আমরা স্পেনে এই সব রকম গ্রসারি শপিং করি। আর এখন কিন্তু এখানে ওয়েদারটা খুব সুন্দর, মানে স্প্রিং বলা যেতে পারে, ঠান্ডা হালকা আছে। তারপর সেখান থেকে আমরা একটু কেকের দোকানে চলে এসেছিলাম। আর এখানে মানে আমাদের ভারতবর্ষে যেরকম এরকম মঞ্জিনিস, মিয়ামরে নানা রকম কেক শপ আছে, এখানে না সেরকম কিছু নেই। এখানে তো প্রচুর পেস্ট্রি মানে শপ রয়েছে এরকম, সেখান থেকে তুমি নিয়ে নিতে পারো। ওরকম স্পেশাল কোনো কেকের ব্র্যান্ড নেই। আর এখানকার যে কোনো পেস্ট্রি খুবই টেস্টি হয়, তো আমরা খুব পছন্দ করি। তারপর আমরা একটু শপিং করতে চলে এসেছিলাম এখানেই সেন্টারে। তারপর শপিং হয়ে গেলে বেরিয়ে যাওয়ার পালা, কারণ উইকেন্ড, আর দেখতেই পাচ্ছ নর্মাল একটা উইকেন্ড, কিন্তু কোনো অনুষ্ঠান নেই, কিন্তু ভিড়টা দেখতে পাচ্ছ, মানে উইকেন্ড মানেই লোক আর ঘরে থাকে না এখানে। তারপর সেখান থেকে শপিং হয়ে গেলে একটু KFC এসেছিলাম, কারণ ডিনারটা ভাবলাম যে বাইরে যখন বেরিয়েছি করেই নিই। তারপরে বাড়ি গিয়ে দুজন এই ছোট্ট ছোট্ট দুটো কেক নিয়ে এসেছিলাম। এবার আর বড় কেক আনা হয়নি, কারণ আমরা দুজনই, আর বড় কেক আনলে পুরোটা আমাকেই খেতে হয়, কারণ অভিজিৎ মিষ্টি খুব একটা ভালোবাসে না। তো আজকে হচ্ছে পরের দিন, মানে আজকে আমাদের অ্যানিভার্সারি, আর আমি স্নান করে এই শাড়িটা পরবো। এটা আমার অ্যানিভার্সারির জন্যই নেওয়া, দেখাচ্ছি। তো এই হলো আমার অ্যানিভার্সারি লুক। জানিও কিরকম লাগছে। এই শাড়িটা পরেছি, একটু পরে দেখাচ্ছি। আর অভিজিৎকেও, এই হচ্ছে অভিজিতের লুক। তো এবার আমরা বেরোচ্ছি। এই শাড়িটা পরে যাই না, লাঞ্চ করতে যাওয়ার কথা আছে। তো আমার মনে হয় কমফোর্টেবল পোশাক পরে গেলেই ভালো, কারণ যেহেতু মানে এখানে তো শাড়িটা পরে না লোকে, আমি শাড়ি পরে কমফোর্টেবল, বাট স্টিল। তো ওই জন্য এখন একটু বাইরে যাব, একটু ঘুরবো, তারপরে এসে চেঞ্জ করে তারপরে লাঞ্চে। আর আসলে কমফোর্টেবলের কথা যেটা বললাম, আমাদের জারাগোজায় মানে হেঁটে কিন্তু বেশ অনেকটা কভার করা যায়। আর আমার মনে হয় হেঁটে মানে শাড়ি পরে হাঁটাটা একটু ডিফিকাল্ট, তাই জন্য আমরা ঠিক করেছিলাম যে একবার ড্রেসটা চেঞ্জ করে তারপর লাঞ্চে যাব। তো এখন তোমাদের সাথে এটাই শেয়ার করছিলাম যে আমরা পার্কে চলে এসেছি, কারণ মানে শাড়ি পরেছি, আর এত সুন্দর একটা দিন, এরকম সানি ডেতে পার্কগুলো দেখতে খুব সুন্দর লাগে। আর শাড়ি পরে আমরা যেহেতু মহিলা, তারা অনেকটা রিলেট করতে পারবে, মানে তখন মনে হয় একটু ছবি ভিডিও সুন্দর জায়গায় উঠলে আরও ভালো। আর আমরা যেহেতু দেশের বাইরে থাকি, এখানে শাড়ি কিন্তু মানে এই কোনো অকেশনেই পরা হয়, তাই কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করে নিই। আর আমার আর অভিজিতের অ্যানিভার্সারি আমি প্রতি বছরই চেষ্টা করি এভাবে কিছুটা স্মৃতি রেখে দেওয়ার, কারণ আমার কাছে আমার জীবনের এই বিয়ের দিনটা খুব স্পেশাল। কারণ একটা সঠিক মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া, আমার মনে হয় এটা একটা অনেক বড় জীবনের প্রাপ্তি। আর তাই জন্য এই দিনটায় আমি যতটা পারি আমার হাজব্যান্ডের সাথে ভালো ভালো মোমেন্টগুলো শেয়ার করার চেষ্টা করি। আর এই শাড়িটার কথাই বলছিলাম, এটা আসলে অ্যাকচুয়ালি ভেবেছিলাম মানে অ্যানিভার্সারির জন্য কিনেও ভেবেছিলাম পুজোতে পরবো, তারপর ভাবলাম পুজো বলে তো এখানে সেরকম কিছু নেই, তাই জন্য শাড়িটা কিন্তু পরে নিয়েছিলাম। বাড়ি আসলাম, এসে ড্রেসটা চেঞ্জ করলাম যেরকম বলেছিলাম। এবার সেকেন্ড গেট আপ হচ্ছে এটা, আর অভিজিৎ যাচ্ছিল তাই। আর আমরা আজকে ঠিক করেছিলাম একটা জাপানিজ রেস্টুরেন্টে যাব। আর পোশাকটা এরকমই ছিল, খুব কমফোর্টেবল, কারণ মানে ওয়েদার খুবই ভালো, তবে এই রোদটা যখন থাকে তখন একটু গরমের দিকেই লাগে, তাই জন্য যতটা আরামদায়ক পোশাক পরা যায়। আর আমাদের এখানে না জারাগোজায়, পুরো জারাগোজা জুড়ে এরকম রাস্তার কাজ হচ্ছে, আর জায়গায় জায়গায় এরকম কিন্তু রাস্তাগুলো বন্ধ এরকম করা। তবে এখানে একটা ভালো গভর্নমেন্টের গুণ আছে বলা যেতে পারে, অনেক গুণের মধ্যে এটা একটা,
যে কোনো কাজ এরা যখন শুরু করে, রাস্তার হোক বা বাড়ির হোক, খুব তাড়াতাড়ি শেষ করে দেয়। সাধারণ মানুষের একটু অসুবিধে কম হয়। তারপর যেরকম বললাম, আমরা একটা জাপানিজ রেস্টুরেন্টে চলে এসেছিলাম। আর রেস্টুরেন্টটায় এটা নিয়ে আমাদের দ্বিতীয়বার তো এসেছি। এটা হচ্ছে একটা জাপানিজ রেস্টুরেন্ট অ্যান্ড বুফে সিস্টেম। তো এখানে হচ্ছে প্রথমে অর্ডার করলাম, এবার কিছু খাবার আসবে, তারপর আবার অর্ডার করতে পারবে যতক্ষণ না তোমার মানে পেট ভর্তি তুমি খেতে পারবে। বাট এখানে একটা সিস্টেম ভালো, যদি তুমি খাওয়া নষ্ট করো মানে 3 ইউরো ফাইন, তো ওটা একটু দেখতে হবে। তো আমরা অর্ডার করেছি। আর অ্যাম্বিয়েন্সটা বরাবরের মতো খুব সুন্দর। ও দেখছে আরও কিছু। এবার খাবারটা আসলে এক এক করে আসবে। অনেক কিছু অর্ডার করেছি, তবে ওরা হচ্ছে একটা একটা করে প্লেট দিয়ে যায়। আর যেরকমটা বললাম, এখানে কিন্তু ওয়েট প্লাসটাও দিচ্ছে, আবার এরকম রোবট আছে, এই রোবটে করেও খাবার দিয়ে যায়। তো আমরা প্রথমেই এরকম সব জাপানিজ আইটেমগুলো অর্ডার করেছিলাম। মোমো ছিল, টেম্পুরা ছিল, তারপরে চিজ বল ছিল, এরকম একটা সালমন পোক বল এটা ছিল, তারপরে এখানকার একটা রাইস নুডলস দিয়েছিলাম। মানে জাপানিজ খেতে আমি আর অভিজিৎ খুব বেশি ভালোবাসি, আর তাই জন্য মানে চলে আসা হয়। এরকম নানা রকম জাপানিজ রেস্টুরেন্টও আছে জারাগোজায়। আর এটা না মোমোর মতো দেখতে, কিন্তু টেক্সচারটা একদম আলাদা ছিল, তো বেশ ভালো ছিল। আর এই একটা আইটেম খেয়েছি, এটাকে বলে সালমান টাটারে, মানে এটাও খুব সুন্দর, অ্যাভোকাডো সালমান দিয়ে এরকম একটা কেকের মতো বানানো থাকে। তারপর এখানে অনেক রকম বেশ আইটেম ছিল। প্রায় আমরা সেদিন 17-18টা আইটেম খেয়েছি। কিন্তু আমার মনে হয় যে জাপানিজ খাবারগুলো এতগুলো খাওয়া যায় তার কারণ এরা না খুব কম তেল দিয়ে খুব সুন্দর করে রান্নাগুলো করে। তো তার জন্য খুব একটা ওরকম মানে বাজে লাগে না খেয়ে, যে মানে অনেকটা খেয়ে নিলাম বা কিছু। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর যেরকমটা আগেই বলেছিলাম, মানে জারাগোজায় জাপানিজ রেস্টুরেন্ট প্রায় 5-6টার মতো আছে। মানে যেহেতু আমাদের জারাগোজাটা অনেক ছোট্ট একটা সিটি, তো সেখানে 5-6টা জাপানিজ মানে রেস্টুরেন্ট মানে অনেকগুলোই। তো আমরা মানে এই নিয়ে এটা আমাদের 3 নম্বর একটা জাপানিজ রেস্টুরেন্ট আর কি। তো আরও 2টো ট্রাই করা এখনো হয়নি। তারপরে এক এক করে কিন্তু নানা রকম খাবার আসছিল, আর খাবারগুলোর নাম কিন্তু সবগুলোর নাম মনে নেই এখন। তারপর এটা যেরকম একটা অক্টোপাসের আইটেম ছিল, মানে সামুদ্রিক প্রচুর কিছু খেয়েছি। তারপর এটা একটা ওয়েস্টার ছিল। ওয়েস্টারটা এরা বেশ রসুন দিয়ে মানে অয়েল দিয়ে ভেজে সুন্দর করে একটা ব্লাঞ্চ করে দেয়, খুব টেস্টি ছিল প্রতিটা খাবার। আর এই ওয়েস্টার এই নিয়ে আমার মানে 2বারের মতো খেলাম, মানে খেতে খুব ভালো লাগে। তবে প্রথমে একটা গন্ধ লাগতে পারে, তবে যারা সি ফুড লাভার তাদের জন্য আমি বলবো মাস্ট ট্রাই। তো খুব সুন্দর করে আমরা এখানে লাঞ্চটা কমপ্লিট করেছি, এবং এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, এই যে বারবার করে রোবট খাবার দিয়ে যাচ্ছিল। আর তারপরে এখানে একটা কালামারের আইটেম ছিল। তারপর অভিজিৎ দেখছিল আরও কিছু দেওয়া যায় নাকি। আমরা কিন্তু এভাবেই খাওয়া হাসি মজায় দিনটা কাটিয়ে দিলাম। এবার ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু ইন্ডিয়ায় অনেক দিন ছিলাম, তাই জন্য সেই প্ল্যানটা স্কিপ করে এরমভাবেই কাটিয়েছিলাম। আর আমার ব্লগ যারা মিস করছিলে তাদের মন থেকে অনেক সরি। আসলে নানা রকম ব্যস্ততার মধ্যে বড় ব্লগগুলো দেওয়া হয়নি, আর বড় ব্লগগুলো আমার মনে হয় লোকজন একটু কম দেখে, তাই জন্য আর কি একটু বন্ধ রেখেছিলাম। আস্তে আস্তে আবার বড় ব্লগগুলো দেওয়া শুরু করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক। সবাই খুব ভালো থেকো এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। দেখা হবে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ব্লগে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।